আকাশ আবার বেগুনি হয় নাকি? এটা অনেকেরই প্রশ্ন ছিল, এই জন্য আজকে একটা ক্লিয়ার ভিডিও নিয়ে আসছি। আজকে আকাশটা কিন্তু একদম পার্পল কালারের। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেন। এই যে এই মেঘগুলো কিন্তু একদম পার্পল কালারের। হ্যাঁ, এই যে উপরে কিন্তু একদম পার্পল। ঠিক আছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটা আমি বুঝতেছি না। তো যারা আজকের আকাশ দেখছো তারা জানো আজকে আকাশটা একদম পার্পল কালারের দেখতেছিল। সুবহানাল্লাহ। যাই হোক, বেগুনি আকাশ তো দেখলা, এখন আমার হালিমের রেসিপি দেখো। আমি জীবনে প্রথমবারের মতো হালিম বানাচ্ছি, বিফ হালিম। এটা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম রেডিমিক্স হালিমটা, কিন্তু বানানোই হচ্ছে না। আজকে ভাবলাম বানাই। আর আকাশের ব্যাপারটা হচ্ছে, আমিও জানতাম না আকাশের রং এরকম বেগুনি হতে পারে। আমি নিজেও তো সারপ্রাইজ, এই জন্য ভিডিও করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, এখন আসি রান্নায়। এটা হচ্ছে হালিমের যে ডাল আর চালের মিক্সটা থাকে, এটা এটা আমি অনেকক্ষণ আগে রান্নার আহ, আধা ঘন্টা আগে বলতে পারো, একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে আমার মাংস, মানে যেটা বিফ, এটা কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেব। আর বিফটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ এই চালের মিক্সটা দিয়ে দেওয়ার পরে তো আসলে অনেকক্ষণ রাখা যায় না, এই জন্য আগেই সেদ্ধ করে নিতে হবে ভালো করে। দেখো আমার ক্যামেরাও ঝাপসা হয়ে গেছে ভাই। যাই হোক, এই যে এটা দিয়ে কিন্তু হচ্ছে বেশিক্ষণ রাখতে হয় না, কারণ এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য মাংসটা আগে ভালো করে রান্না করে তারপর দিতে হবে। আর এখানে আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি, ধনেপাতা, শসা কুচি, বেরেস্তা সব করে রেখেছি। নাও মাই হালিম ইজ রেডি। এখন খাইতে হবে ভাই, আর অপেক্ষা হচ্ছে না। সো এই যে আমি সার্ভ করছি, এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে ভাই। মানে আমিও হালিম বানাইতে পারবো, এটা তো চিন্তারও বাইরে। আমি জীবনে কোনোদিন বানাইনি, ইউটিউবের বেডির থেকে দেখে বানাইছি। ভালো না হইলে বেডির দোষ, কিন্তু বেডিকে তো দোষ দেওয়া যাবে না। গজব, এটা আসলেই এত বেশি মজা হয়েছিল। মানে এটা খাওয়ার পরে আমার নিজের উপরে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। আসলে অনেক মজা হয়েছিল, ফার্স্ট টাইমের তুলনায় অনেক মজা হয়েছে। অ্যান্ড সেকেন্ড টাইম যখন আমি বানাবো তখন আরো অনেক কিছু অ্যাড করবো এটাতে। তো আমি আসলে ভাবি না এত মজা হবে। যাই হোক, হালিম খাওয়া তো শেষ। সকালে নাস্তায় হালিমই খেয়েছিলাম, রাতেও হালিম, সকালেও হালিম। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। লাঞ্চে আমি পোলাও খেয়েছিলাম। অনেকে আমাকে বলো আমি কি বিফ বেশি খাই নাকি, আসলে হ্যাঁ, আই লাভ বিফ। এই যে পোলাওর সাথে বিফ ছিল, ওইটার ক্লিপ না হয়নি, কারণ তোমরা সবাই বলো এত বিফ খাও কেন। তো সন্ধ্যায় আমি গিয়েছিলাম একটু বেঙ্গল বইতে, নিজেকে একটু রিফ্রেশমেন্ট দিতে। আর দেখো এখানে অনেক মানুষ। লাকিলি আমি আজকে এসে এখানে বসার জন্য টেবিল পেয়ে গেছি, কারণ খুব সহজে এখানে এসে বসার জন্য চেয়ার টেবিল পাওয়া যায় না। আর এই সিঙ্গারা খাওয়ার জন্য এত সিরিয়াল ভাই। এই চিকেন সিঙ্গারাটা ফার্স্ট টাইম আমি যখন খেয়েছিলাম অনেক বেশি মজা ছিল, এবারও মজা ছিল, কিন্তু ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম আগে তখন আর অনেক বেশি মজা ছিল। এবার মনে হয়েছে চিকেনের থেকে আলুই অনেক বেশি। কিন্তু তারপরেও ওই যে বললাম, এটার জন্য যেহেতু এত সিরিয়াল, এত লাইন, একটু তো স্পেশাল হবেই না। এটাও ভালো ছিল। ইনফ্যাক্ট স্পেশালি এই যে চাটনিটা দিয়ে খাইলে এটার টেস্ট 100 গুণ বেড়ে যায়। যারা বেঙ্গল বয়ে গিয়েছো আর এই সিঙ্গারা খেয়েছো তাদের বলার কিছু নেই, তোমরা জানোই। তোমরা যারা এই সিঙ্গারা খেয়েছো বা বেঙ্গল বয়ে যাও, আমার সাথে শেয়ার করতে পারো। আর এই ফ্যানটা কেন জানি আমার দিকে থাকেই না, এদিক ওদিক করতে থাকে। দেখো ওইদিকে ঠিকই স্টে হয়ে আছে অনেকক্ষণ, কিন্তু আমার দিকে ঘুরে থাকতে চায় না। এই দেখো চলে যাচ্ছে, কি যে একটা অবস্থা। যাই হোক, আমি যদিও এখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ এখানে অনেক ভিড় ছিল। আর এখানে যারা যাও তারা জানোই যে এখানে অ্যাজ ইউজুয়াল অনেক মানুষ থাকে। দেখো সিঙ্গারা খাওয়ার জন্য কত মানুষ ওয়েট করতেছে, ঠিক আছে? এই সিঙ্গারার জন্য কিন্তু অনেক লম্বা লাইন দিতে হয়। ইনফ্যাক্ট 8টার পরে মনে হয় সিঙ্গারা পাওয়াও যায় না। আর বেসিক্যালি যারা বই প্রেমী আছে তারা এখানে বেশি আসে বই পড়ার জন্য। তো এখানে সব জায়গায় এরকম বুক সেলফ থাকে, বই রাখা থাকে, অনেক ধরনের বই থাকে এখানে। আর যারা বই পড়তে পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট জায়গা। আমার যে ফ্রেন্ডকে আমি নিয়ে গেছিলাম সেও অনেক বই টই পড়তে পছন্দ করে, কিন্তু ওই দিন আসলে সময়ের অভাবে বই সে পড়তে পারেনি। তারপর ওই দিন শুধু একটু ঘুরে টুরে দেখে চলে আসছি। আর ওই দিন কিছু এক্সিবিশন চলতেছিল আই থট। তো এটা আমি আগে জানতাম না, পরে যেয়ে দেখলাম আর কি। তোমাদেরকেও একটু দেখাই।
শিল্পকর্ম। শিল্পীদের এইগুলা ভালো লাগবে। এটা কতদিন ছিল সেটাও আমি জানি না, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না। তবে যারা এই ধরনের এক্সিবিশন পছন্দ করো বা অ্যাটেন্ড করতে চাও তারা এখানে যেতে পারো। এই পিকচারটা আর আমার ড্রেসটা একদম কম্বিনেশন, কালার কম্বিনেশন মিলে গিয়েছে। তো যাই হোক, তো এখানে অনেক মানুষ ছিল, অনেক অনেক। আমার ভিডিওতে আসলে আমি সব মানুষদের নিয়ে নাই, কারণ স্পেসটা মোটামুটি ভালোই বড় আর মানুষও অনেক ছিল। আমি খুঁজতেছিলাম এখানে যে একটা মিউজিক বাজতেছে, সেটা কোথায় বাজতেছে, এখানে কোথাও আমি স্পিকার দেখলাম না। পরে আমি অনেক পরে খুঁজে পেলাম যে আসলে মিউজিকটা বাজতেছে মাথার উপরে, এই যে এইখানে। যার কারণে আশেপাশে আমি খুঁজে পাচ্ছিলাম না। আর পুরো জায়গাটা জুড়ে এরকম অনেক স্পিকার দেওয়া ছিল যেখানে মিউজিক সেট করা ছিল। তো এই তো তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম এখান থেকে, ব্যাগের জন্য ওয়েট করছিলাম। এখানে আসলে ব্যাগ জমা রাখতে হয়, যারা ব্যাগ নিয়ে আসবে এখানে ব্যাগ জমা রেখে ভিতরে ঢুকতে হবে। আর এখানে সব জায়গায় পিকচার ভিডিও অ্যালাউ না, এই জন্য আমি সব ফুটেজ শেয়ার করতে পারিনি। আর তোমরা ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।